সুন্দরবন যা শুধু বাংলাদেশ না, এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। আমাদের এবারের গন্তব্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সবুজে ঘেরা সুন্দরবনের পথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাব ঢাকা থেকে সুন্দরবন। রাতে ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে ভোরে রওনা হচ্ছি খুলনার পথে। সুন্দরবনে যাবার আগেই আমাদের ইচ্ছে ছিল যেন বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া থাকে। আমাদের লাক এত ভালো যে ঢাকা থেকে রওনা হবার পর থেকেই ননস্টপ যে বৃষ্টি হচ্ছে, এ যেন থামার নামই নেয় না। বৃষ্টির কারণে রাস্তায় কোনো বিরতি না নিয়েই মোংলা পোর্ট পার হয়ে এসে পৌঁছায় পশুর ঘাটে। এখানেই আমাদের গাড়ি রেখে বাকি পথ শুরু হবে নৌকায়। গাড়ি থেকে সব ব্যাগ নামিয়ে বৃষ্টির মধ্যেই আমাদের রওনা হতে হচ্ছে সুন্দরী ইকো রিসোর্টে। আগামী 3 দিন 2 রাত আমরা সেখানেই থাকবো। এই বৃষ্টির মধ্যে যে নৌকায় এমন ভয়াবহ অভিজ্ঞতা হবে তা আমরা কল্পনাও করি নাই। নৌকা যেন একটুর জন্য উল্টে যায় নাই। এত উত্তাল ঢেউয়ের মধ্যে নিজেকে সামলে নিয়ে চলে আসে সুন্দর ইকো রিসোর্টে। এখানে আসার পর ফুল পাতা দিয়ে বানানো মালা দিয়ে আমাদের রিসিভ করে। এরপর রিফ্রেশমেন্টের জন্য খেতে দেয় লেবুর শরবত। আমরা যে রুমে উঠেছি তা ছিল ডুপ্লেক্স কটেজ। নিচে একটি বেড এবং উপরে ডাবল বেড ছিল। চাইলে এখানে 6 জন থাকতে পারবেন, 3 জনও থাকতে পারবেন। রুমের সাথে নিচে এবং উপরে ছিল বারান্দা, যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। ঠিক তার সাথে ছিল দোলনা। একান্ত সময় কাটাতে এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট টুরিস্ট প্লেস। না ঘুমিয়ে অনেক ক্লান্ত, তাই ঘুমাতে হবে। সকালে জাস্ট চা দিয়ে হালকা নাস্তা করে আমরা সবাই ঘুমায় যাই। এরপর 1.5 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছি দুপুরের খাবার খেতে, এবং দুপুরের খাবারে ছিল মুরগি, ডাল, ভর্তা, ভাত। তো সেই দুপুরের লাঞ্চ শেষ করে আমরা আবারও আরেকটা ঘুম দেই। বিকেলে নাস্তার আয়োজন ছিল নুডলস, ভেজিটেবল পাকোড়া এবং চা। চায়ে বেশ ভালো আড্ডা জমছিল। তবে সুন্দরবন ট্যুরে প্রথম দিন তেমন কিছু করার ছিল না এবং আমরাও অনেক বেশি টায়ার্ড ছিলাম। সারাদিন বৃষ্টি ছিল, তাই রুমেই আড্ডায় সময় কেটেছে। রাতে আবারও বের হয়েছি সবাই ডিনার করার জন্য। রুমের পাশেই খাবার প্লেস হওয়াতে টুস করে এসে বসে পড়ি টেবিলে। রাতের খাবারে তারা দিয়েছিল চুই ঝালের হাঁসের মাংস, যেটা অনেক সুস্বাদু ছিল। ঠিক তার পাশাপাশি ছিল ডাল, ভর্তা, পেঁপে ভর্তা, সবজি আর ভাত। পেট ভরে রাতের খাবার শেষে ছিল পায়েস। সেটা খেয়ে এসে রুমে এসে আমরা সবাই মিলে করি মজ মাস্তি। তো আজকে টোটাল ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। বি রেডি গাইস, নেক্সট আরেকটা ভিডিও আসতেছে। আর হ্যাঁ, ইউটিউবেও কিন্তু ভ্লগ আসতেছে, সেটাও আপনাদেরকে দেখতে হবে। আল্লাহ হাফেজ। সুন্দরবন যা শুধু বাংলাদেশ না, এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। আমাদের এবারের গন্তব্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সবুজে ঘেরা সুন্দরবনের পথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাব ঢাকা থেকে সুন্দরবন। রাতে ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে